নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু একটা নতুন প্রকল্প শুরু করা হয়েছে, যেটাতে কিন্তু প্রত্যেক মাসেই, কেবল 1 মাস 2 মাস না, প্রত্যেক মাসেই 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। আর এই প্রকল্পে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন, আর ইতিমধ্যে কিন্তু অনেকে এই প্রকল্পের লাভও পাচ্ছেন। তবে প্রথমেই আপনাদের জানিয়ে দেই, যদি আপনারা সরকারি চাকরি করেন তাহলে কিন্তু আপনারা এই পেনশনটা পাবেন না। যারা কোনো সরকারি চাকরি করে না আর যার মাসিক ইনকামটা 15,000-এর নিচে, তাহলে কিন্তু তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন আর কিভাবে প্রত্যেক মাসেই 3,000 টাকা করে পেনশন পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও চান যে প্রত্যেক মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেনশন ঢুকুক, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে হলে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক যে কারা কারা এই পেনশনটা পাবে আর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে, মানধন.in। এটার লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, সেখান থেকেও আসতে পারবেন। তো এবার নিচে যখন আসবেন, নিচে দেখুন এখানে কিছু শর্ত বলা হয়েছে, মানে এই 3,000 টাকা নিতে গেলে কিছু শর্ত দেওয়া হয়েছে। 1 নম্বরেই বলা হয়েছে ফর আনরেকগনাইজড ওয়ার্কার্স, মানে যারা সরকারি চাকরি করে না তাদের জন্যই এটা। আর এরই সাথে আবেদনকারীর বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হবে, আর অবশ্যই তার মান্থলি ইনকামটা 15,000 টাকার নিচে হতে হবে, তবেই সে আবেদন করতে পারবে। এই প্রকল্পে কি কি সুবিধা আছে দেখুন, এখানে লাইন বাই লাইন বলা হয়েছে। দেখুন বলা হয়েছে অ্যাসিউড, আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেনই, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা ঢুকবে। এরই সঙ্গে এখানে বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করার পর আপনারা কিন্তু সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধাও এই প্রকল্পের মধ্যেই পেয়ে যাবেন, মানে আপনার আলাদা করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। যদি এই প্রকল্পে ফর্ম ফিল আপ করা থাকে, বাকি প্রকল্পের টাকাও সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এখানে সাইটে এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখনও পর্যন্ত কিন্তু এতগুলো লোক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যদি এবার আপনিও নিতে চান, কি করবেন দেখুন, নিচে এখানে একটা অপশান দেখতে পারবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এই অপশানটাই আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, আপনার সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে দেখবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে সিএসসি ভ্যালি আর একটা হচ্ছে সেলফ এনরোলমেন্ট। তো আপনার সেলফ এনরোলমেন্টে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে, তারপর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এরপর একটা ছোট্ট ফর্ম আসবে, যেখানে আপনার নাম লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, আর একটা ক্যাপচা কোড দেওয়া থাকবে, সেটা ক্যাপচা কোডের জায়গায় লিখে জেনারেট ওটিপির বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবেন, তারপর প্রসিডের বাটনে ক্লিক করে দেবেন। এরপর আবারও একটা ক্যাপচা কোড যাবে, তারপরে এই প্রসিডের বাটনে আপনার আবারও ক্লিক করতে হবে। তো এরপরে কিন্তু আপনাদের সামনে একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আসার পর আপনারা এই বাঁদিকে 3টে ডট দেখতে পারবেন, এই 3টে ডটে ক্লিক করতে হবে। তারপর এই জায়গায় 2 নম্বরে দেখুন লেখা আছে এনরোলমেন্ট, এই এনরোলমেন্টে ক্লিক করবেন। আর 1 নম্বরেই লেখা আছে দেখুন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার দেখুন একটা ফর্ম চলে আসবে, এবার এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে সাবস্ক্রাইবার আধার, আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। আধার কার্ডে যে নামের স্পেলিং আছে সেই অনুযায়ী এখানেও লিখবেন আপনার নামটা। তারপর আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবেন, ইমেল আইডি দেবেন। এরপর আমরা নিচে আসবো, নিচে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা দেবেন। আপনি মেল ফিমেল যেটা হয়ে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর নিচে চলে আসবেন। স্টেট সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টও আপনার সিলেক্ট করতে হবে। তারপর আপনার পিনকোডটা দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে আপনি যদি নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে হয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস অথবা নো দেবেন। এরপরে নিচে অপশান পাবেন ক্যাটাগরি সিলেক্ট করার, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হয়ে থাকেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে অকুপেশন অর্থাৎ পেশা, আপনি কী কাজ করেন, সেটা যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেটা আপনার হিসেবে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে বলা হয়েছে আপনার পরিবারে আপনি যদি এনপিসিওর মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস অথবা নো, তো এখানে কিন্তু আপনার নো করতে হবে। এরপরে বলা হয়েছে হোয়েদার ইনকাম ট্যাক্স পেয়ার, আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন নাকি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে নোতে ক্লিক করতে হবে। এরপরে নিচে আসবেন, নিচে এখানে একটা বক্স দেখতে পারবেন, এই বক্সটা
বক্সটাতে আপনার রাইট মার্ক করে বা টিক করে আপনার এই সাবমিটের বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা ডিটেলস চলে আসবে। এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, যা যা আপনি আগের পেজে তথ্য দিয়েছেন সব কিছু এখানেই দেখতে পারবেন। আর নিচে একটা অপশান আপনারা দেখতে পারবেন ভেরিফাই করার জন্য। এখানে এই ওটিপির অপশানে ক্লিক করে ভেরিফাই ইউজিং এটাতে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিতে ক্লিক করছি, এবার এটাতে ক্লিক করলাম। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। তো এখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে জেনারেট ওটিপি, এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে, আর সেই ওটিপিটা আপনার এখানে টাইপ করে আপনার ভ্যালিড, যেখানে লেখা আছে ভ্যালিডেট ওটিপি, এই জায়গাতে ক্লিক করতে হবে। তো এখন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বয়স অনুযায়ী কিন্তু আমাকে প্রত্যেক মাসে ৭৬ টাকা করে জমা করতে হবে। আপনাদের বয়স অনুযায়ী এটার পরিমাণ বাড়তেও পারে বা কমতেও পারে, ৫০ টাকা বা ১০০ টাকাও হতে পারে। আর এই টাকাটা আপনাদের কেন দিতে হবে সেটাও আপনাদের একটু পরে আমি জানিয়ে দিচ্ছি। তো নিচের দিকে আসবেন, নিচে কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট ডিটেলস। এখানে সবার প্রথমে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা লিখবেন, ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চ, তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্টটা কী টাইপের, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেই সব কিছু দেওয়ার পরে নিচে অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে লিখবেন। এরপর নিচে আপনাকে নমিনি অ্যাড করতে হবে। নমিনি বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড, বিবাহিত হলে সেক্ষেত্রে স্পাউস নেম বা স্বামীর নামটা এখানে লিখতে হবে। তারপর নমিনির নেম, তারপর তার রিলেশনটা কী আছে আপনার সাথে সেটা লিখতে হবে। তারপর নমিনির ডেট অফ বার্থ, তারপরে গার্জিয়ানের নাম লিখে আপনার নিচের দিকে আসতে হবে। এবার কিন্তু নিচে আপনারা অপশান পাবেন, আপনি টাকাটা একবারে পে করবেন নাকি ৩ মাসের পে করবেন, ১ বছরে পে করবেন নাকি ১ মাসের পে করবেন, সেই সবটাই অপশান পাবেন। তারপর নিচে আপনারা একটা অপশান পাবেন, লেখা থাকবে সাবমিট অ্যান্ড প্রসেড। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে পেমেন্ট পেজ এসে যাবে। আপনি কত টাকা পে করতে চান সেটা আপনার পে করতে হবে। আর তারপর কিন্তু আপনার ফর্মটা ভেরিফাই হয়ে যাবে এই পোর্টালে। এরপরে যখন আপনার বয়স হবে তখন কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে